গুড মর্নিং, কেমন আছেন? আমি শুভশ্রী আবার চলে এলাম আরেকটা বাংলা ব্লগ নিয়ে আমার চ্যানেল প্রবাসে বাঙালিতে। আজকের ব্লগটা একটু ডিফারেন্ট, কেন কি আজকে বাড়ির আশেপাশে বা বাড়ির ভিতরে আমরা থাকছি না। আমরা বেরিয়ে পড়েছি একটা উইকেন্ড ট্যুরের জন্য, আর এই ট্রিপটা হবে মোটামুটি 4 দিনের ট্রিপ। তো চলুন জার্নিটা শুরু করা যাক। আজকের এই ট্রিপটা বেশ মাসখানেক থেকে আমরা প্ল্যান করেছিলাম, বাট সব কি আর প্ল্যান মতো হয় বলুন? আজকে সকাল থেকে এমন রকম বৃষ্টি হচ্ছে যে মনে হচ্ছে পুরো ফ্লাড হয়ে যাবে। যাই হোক, মনের মধ্যে বৃষ্টির কষ্ট নিয়ে আমরা এগিয়ে চললাম মেনের দিকে। হ্যালো, আমরা এসে পৌঁছালাম একটা ফার্স্ট ওয়েলকাম সেন্টারে। তো আজকের পুরো দিনের জার্নিটা হলো 6 hours 30 minutes অ্যারাউন্ড, আর তার মধ্যে যখন আমরা স্টপ করব সেগুলো আবার অ্যাড হবে। তো আমরা 3টে স্টপ অ্যাড করেছি ইন বিটুইন, জাস্ট বিকজ খেতে হয়, বাচ্চার ডাইপার চেঞ্জ করতে হয়, আর ওদেরও সারাক্ষণ বসে বসে আর ভালো লাগে না। তাই জন্য মোটামুটি একটা 30 to 40 মিনিটসের স্টপ প্রত্যেক 2 ঘন্টা পরে পরে আমরা সেগুলো অলরেডি যাওয়ার সময় গুগল ম্যাপে দিয়ে তারপর স্টার্ট করেছি। তো এখানে এই যে আমি আর জয়ী ওয়েট করছি। What is this? What are you doing? আমরা ওয়েলকাম সেন্টারে আছি, আমরা ওয়েট করছি। আর এই যে সব এখানে স্টোরগুলো আছে, তো দ্রোণারা গেছে এখন কিছু জিনিস আনতে। কফি আনবো, কেন কি বেশ ঠান্ডা লাগছে আজকে। আর এরকম এখানে কিছু বাস ওরাও দাঁড়িয়েছে, তো ওই বাসগুলোর থেকে সবাই নামছে, নেবে সবাই। এখানে ওয়াশরুম যাওয়া, খাওয়া দাওয়া সব কিছু করতে পারবে। আমরা কিছু নিজেরাও খাবার প্যাক করে এনেছি, তো খাওয়া দাওয়া হবে। আর আজকে এত বৃষ্টি হচ্ছে, মনটা একটু খারাপ সকাল থেকে, কেন কি এরকম ট্রিপে বেরোলে না খুব ভালো লাগে যখন সানি থাকে, বাইরেটা ব্রাইট থাকে। এরকম কোনোদিনও হয়নি যে এরকম বৃষ্টি, মানে পুরো 2.5 ঘন্টা ড্রাইভ করলাম, পুরো 2.5 ঘন্টাই মুষলধারে বৃষ্টি যাকে বলে সেরকম অবস্থা। I don't think it is hard. Let's see, let's do a chopstick lesson. Though I don't know how this works. But yeah, it won't work in that, but you're doing it right. How do you do that? Yeah, how? Is it like this? Yeah. How did you do that? I don't know. You see how I do it? Zoe! দ্রোণা খাবার নিয়ে চলে এসছে। অ্যাকচুয়ালি এইরকম ওয়েলকাম সেন্টারগুলোতে এলে আমরা বোধহয় এখানে একটা দোকান আছে যেটার নাম ফুড পান্ডা বা ফুড এক্সপ্রেস, ওটার থেকে খাবার না নিয়ে আমরা যেতেই পারি না। এত সুন্দর একটা চাইনিজ স্টাইলের চিকেন আর ফ্রাইড রাইস বানায় যে ওটা আমাদেরকে ট্রাই করতেই হয়। ওটার সাথে সাথে কসকোর থেকে আনা মোমো সেসব খাওয়া হলো, কফি খাওয়া হলো। খেয়ে দিয়ে আমরা টয়লেট ব্রেক নিয়ে তারপর মোটামুটি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই আশেপাশে কী কী আছে। আর তার সাথে সানভি দেখেছে যে এখানে একটা স্টোর আছে যেখান থেকে ও চিপস বা অন্যান্য জিনিস কিনতে পারবে। কিন্তু জানেন, গাড়ি ভর্তি খাবার দাবার, তারপরেও ওকে এই স্টোরে গিয়ে কিছু না কিছু কিনতে হবে। যাচ্ছি। এই ওয়েলকাম সেন্টারগুলোতে জানেন প্রচুর খাওয়ার অপশন, তাই জন্য আপনি নিজের মতো খাবার নিশ্চয়ই পেয়ে যাবেন। আমাদের জানেন এরকম লং ট্রিপ করতে বেশ ভালোই লাগে। আর এই লং ট্রিপগুলো মোটামুটি এই গরমকাল যতদিন থাকে আমেরিকায় ততদিনই হয়। শীত পড়ে গেলে সেরকম একটা আর বেরোনো যায় না। তো ধরে নিন শেষ মাস যখন আমরা ঘুরতে যাই বছরের, সেটা হচ্ছে সেপ্টেম্বর, কেন কি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বেশ ভালো ঠান্ডা পড়ে যায়। আর এদিকে যখন মোটামুটি এপ্রিল বা মে শুরু হয় তখন থেকেই আমরা বেরোতে পারি। সামনে যে গাড়িটা যাচ্ছে দেখতে পাচ্ছেন, কতগুলো গাড়ি নিয়ে যাচ্ছে তার মাথায়। এখানে যখন নতুন গাড়ি ডেলিভারি হয় বা যখন সেগুলোকে দোকানে নিয়ে যাওয়া হয়, এরকমই বড় বড় ট্রাকের উপরে, মানে দোতলার মতো সাজিয়ে গাড়িগুলোকে নিয়ে যায়। প্রথম আমেরিকায় এসে আমি এগুলো দেখে প্রচণ্ড অবাক হয়ে গেছিলাম, তাই আজকে ভাবলাম আপনাকেও দেখাই। এটা যখন সামনে যায় মনে হয় এই বুঝি গাড়িটা খুলে মাথার উপর পড়ে গেল। যাই হোক, এরকম কিছুই হয় না। চলুন, এটা হলো আমাদের সেকেন্ড স্টপ। এই ওয়েলকাম সেন্টারটা দেখেছেন আগেরটার থেকে পুরোপুরি আলাদা।
এটার মধ্যে একটা ইনফরমেশন কাউন্টার আছে আর তার সাথে নানা রকমের ইনফরমেশনের ব্রশার রাখা আছে। হ্যাঁ, এই লোকাল এরিয়াতে যদি আপনি ঘুরতে আসেন তাহলে কোন সিজনে আসাটা বেস্ট বা কোন কোন সিজনে কি রকম ইভেন্ট হয় সেই সব রকম ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে সানভি তার বন্ধুর সাথে খেলা শুরু করেছে। অ্যাকচুয়ালি আমরা 2-3টে ফ্যামিলি মিলেই ডিসাইড করেছিলাম মেইন যাওয়ার জন্য। সবাই যে যার গাড়ি নিয়ে যাচ্ছিল বলে আসার পথে কারোর সাথে আর দেখা হয়নি। আমাদের আর একটা গ্রুপ আছে, সেটা মোটামুটি আমরা বাড়ির আশেপাশেই থাকি, তাই জন্য তাদের সাথে বেরোলে আমরা এক জায়গার থেকে গাড়ি চালানো শুরু করি। বাট এই বন্ধুরা আমাদের বাড়ির থেকে বেশ একটু দূরে থাকে, তাই জন্য আমরা যে যার পথে ঠিকঠাক টাইমে বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তায় আস্তে আস্তে কথা হয়েছিল যে এই ওয়েলকাম সেন্টারটায় এসে দেখা হবে। এই ওয়েলকাম সেন্টারে দাঁড়ানোর পর আমাদের কথা ছিল আর একটা ওয়েলকাম সেন্টারে দাঁড়ানোর, কিন্তু মধ্যিখানে বন্ধুদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে এটা খুব একটা দূরে না, মোটামুটি এই ড্রাইভটা করলেই আমরা অ্যারাউন্ড 2 ঘন্টার মধ্যেই আমাদের হোটেলে পৌঁছে যাব। তাই মধ্যিখানে আর ব্রেক না নিয়ে চলে গেলাম সোজা হোটেলে। আজকে আমরা যেই হোটেলটা থাকবো ওটা হলো পোর্টল্যান্ড। পোর্টল্যান্ড একটা ছোট্ট শহর, মেন স্টেটেই পড়ে। কিন্তু জানেন, অ্যাকাডিয়া ন্যাশনাল পার্ক আর পোর্টল্যান্ড দুটোর মধ্যে আবার 3 থেকে 3.5 ঘন্টার ডিফারেন্স আছে। চলুন, কথা বলতে বলতে পৌঁছে গেলাম হোটেলে। আমরা থাকছি ফেয়ারফিল্ড ইন বাই ম্যারিয়েট। চলুন তাহলে আপনাকে হোটেলের রুমটা একটু ঘুরে দেখাই। জানেন, যখন আমরা হোটেল বুক করি আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে যে হোটেলের জায়গাটা যেন সেফ থাকে, হোটেলে যাতে রাতে ঘুমানোর সময় মনে কোনো ভয় না থাকে। আর সেই জন্যই মোস্ট অফ দ্য টাইম ম্যারিয়েটই বুক করা হয়। যাই হোক, আর একটা জিনিস আমি সবসময় মাথায় রাখি যে যেন 2টো বেড থাকে, কেন কি সানভি এখন বড় হয়ে গেছে, ও একসাথে একটা বেডে ঘুমাতে পারে না। আর এখানে জানেন, প্রত্যেকটা হোটেলেই আপনি যদি রিকোয়েস্ট করেন তাহলে বাচ্চার একটা কট তারা কিন্তু রুমে এসে দিয়ে যায়। আমরা এখানেও বলেছি, ওরা বলেছে একটু পরে এসে দিয়ে যাবে। এখানে দেখুন একটা ছোট্ট ফ্রিজ, একটা মাইক্রোওয়েভ, একটা স্টাডি টেবিল আর যাবতীয় একটা রুমে যা যা লাগে সব কিছু খুব সুন্দর করে সাজানো আছে। রুমটা একটু ছোট মনে হলো, কিন্তু এক রাতের ব্যাপার, সেরকম একটা বড় কিছু না, কাটিয়ে নেওয়া যাবে। চলুন বাথরুমটাও একটু দেখে নেওয়া যাক। জানেন, আমার মোস্ট ইম্পর্ট্যান্ট থিং লাগে যে বাথরুমটা যাতে রেনোভেটেড থাকে আর পরিষ্কার থাকে। বাথরুম যদি পরিষ্কার না হয় হোটেলে, সেখানে থাকা যে কি কষ্টকর আমার জন্য, আমি কি বলি আপনাকে। আর আমার এটাও ভালো লাগে যদি ওয়াশ বেসিনের সামনে একটু বড় জায়গা থাকে, কেন কি এখানেই তো মেকআপের জিনিসগুলো রাখবো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড় পরা, মেকআপ করা, চুল ঠিক করা, সব কিছু এখানে। তাই জন্য যদি বেসটা একটু বড় থাকে বা ওর নিচে যদি একটু ড্রয়ার্স থাকে তাহলে কিন্তু প্রচণ্ড সুবিধা হয়। যাই হোক, এটা খুব একটা বড় না হলেও কাজ চলে যাবে এক রাতের জন্য। আমি মনে মনে ভেবেছিলাম বৃষ্টিটাই হয়তো সব থেকে বড় সমস্যা হবে, কিন্তু এখানে এসে দেখলাম না, আরও একটা মস্ত বড় সমস্যা আমাদের জন্য ওয়েট করছে। এই তো ব্যাটারিজ পেয়ে গেলাম। এই ব্যাটারি না, আমাদের লাগবে সার্কেল ব্যাটারি। হোটেলে ঢুকেই ফার্স্টে আসতে হলো ওয়ালমার্ট। আমাদের গাড়ির চাবির ব্যাটারি ডাউন হয়ে গেছে, তাই জন্য আমরা এসেছি ব্যাটারি খুঁজতে। মানে বলেন না, যখন প্রবলেম হয় সব একসাথে। ঠিক যখন আমরা হোটেল পৌঁছাবো তখনই গাড়িতে একটা অ্যালার্ট দিল যে গাড়ির যে চাবিটা আছে তার ব্যাটারি ডাউন হয়ে গেছে। এবার দেখুন, গাড়িটা কেনা হয়েছে অ্যারাউন্ড 2 বছর, এখনও এসব কোনো রকম প্রবলেমের সম্মুখীন করতে হয়নি। তাই প্রথমবার গাড়ির চাবির ব্যাটারি কি করে চেঞ্জ করতে হয়, এটা একটা মস্ত বড় চিন্তা আমাদের মাথায়। যাই হোক, অনেক রিসার্চ করার পরে বোঝা গেল যে গাড়ির জন্য কি রকম ব্যাটারি লাগবে, আর সেই ব্যাটারিটা নিয়ে ওয়ালমার্ট থেকে আমরা চলে গেলাম হোটেলে। জানেন, প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছিল, তাড়াতাড়ি করে গিয়ে আজকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং এভরিবাডি। এখন সকালবেলা বাজে 7:55।
আর এখন আমরা যাচ্ছি হোটেলে ব্রেকফাস্ট করতে। সবাই অলরেডি বেরিয়ে গেছে, আমি বললাম এক্ষুনি আসছি। আজকে আমরা এই হোটেল থেকে চেক আউট করে যাব, আর এখান থেকে আই হোপ অ্যারাউন্ড 2 থেকে 2.5 ঘন্টা লাগবে একাডিয়া ন্যাশনাল পার্ক যেতে, মানে ওখানে যে হোটেলটা বুক করেছি সেটা রিচ করতে। তো বৃষ্টি এখনও কন্টিনিউ হচ্ছে, মনটা অনেকটাই খারাপ, কিন্তু দেখা যাক কি কি করতে পারি। আর আজকের দিনে এটা ভেবেছি যে আর মন খারাপ করব না কালকে রাতের মতো, বিকজ যদি মন খারাপ করতে থাকি তাহলে পুরো ট্রিপটাই এরকম করে কেটে যাবে, তারপরে আবার বাড়ি চলে যাব মানডে। তো যতটুকু যা পসিবল সেই সব আনন্দগুলো আমরা করব। আর এখন যাচ্ছি ব্রেকফাস্টে, চলো। জানেন, আর একটা জিনিস আমি সবসময় দেখি হোটেল নেওয়ার সময় যাতে ফ্রি ব্রেকফাস্ট থাকে। অ্যাকচুয়ালি বেড়াতে গেলে সকালের খাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। সকালবেলা যদি এটা চিন্তা করতে হয় যে বাইরে বেরিয়ে এখন কি পাবো কি না, তাহলে না ঘোরাটাই অনেকটা মুশকিল হয়ে যায়, কেন কি অনেক জায়গায় সকাল সকাল গিয়ে পৌঁছাতে হয়। তাই আমি রোনাকে বলি যে যদি হোটেলে ফ্রি ব্রেকফাস্ট থাকে সকালে, তাহলে আমাদের সারাদিনের চিন্তাই প্রায় শেষ, কেন কি দুপুরের আর ডিনার এই দুটো মোটামুটি ঠিক 3টে থেকে 4টের মধ্যে আমরা বাইরে কোথাও একটা খেয়ে নিই, আর টুকটাক কিছু স্ন্যাক্স তো কাছেই থাকে। তো এইসব করে সারাদিনটা বেশ ভালোই কেটে যায়। কিন্তু জানেন, যতই বাড়ির থেকে খাবার নিয়ে যাই আর যাই করি, বাচ্চাদের বাইরে খাওয়ার হিড়িকটা কিন্তু অনেকটাই বেশি। তাই এটা চেষ্টা করি যে যেখানে যাচ্ছি সেখানকার লোকাল ফুড আমরা নিশ্চয়ই ট্রাই করব। হ্যাঁ, যদি খুব একটা বেশি কিছু ডিফারেন্ট না হয় আমরা নিশ্চয়ই ট্রাই করব। সানভি এখানে চলে এসছে ওয়াফল বানাতে। যখনই আমরা হোটেলে ব্রেকফাস্ট করতে আসি, ওর জানেন এত রকম খাবার কিছুই পছন্দ হয় না এই ওয়াফল ছাড়া। তাই আমি বললাম চলো তাহলে ওয়াফলই নিয়ে আসি। এর ফাঁকে বলে রাখি যে যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। সেটা কিন্তু আমাকে এই চ্যানেলটা গ্রো করতে অনেকটা হেল্প করে, আমাকে মোটিভেট করে যে আমি আরও ভিডিও বানাই। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে বা আমার সাথে যদি একটু কথা বলতে চান, তাহলে জানেন আমি খুব খুশি হব যদি আপনি একটা কমেন্ট করেন। নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আপনার ভিডিওগুলো কেমন লাগছে, এই সব কথাগুলো আমাকে নিশ্চয়ই জানাবেন, আর তারপর আমি আপনাকে রিপ্লাই করব। আজকে ব্রেকফাস্টের শেষে আমরা বেরিয়ে পড়ব আমাদের অ্যাকচুয়াল যে জায়গায় গিয়ে স্টপ করার কথা, মানে ফাইনাল ডেস্টিনেশন একাডিয়া ন্যাশনাল পার্কের জন্য। আমাদের এই যে হোটেলটা ছিল জানেন, এর আশেপাশে লোকেশন মানে সাইট সিইংয়ের সেরকম কিছু ছিল না, বাট যেই বন্ধুটির সাথে আগে দেখা হয়েছিল তারা যেখানে হোটেল নিয়েছে সেই হোটেলের পাশেই নাকি সমুদ্র। সে পার্কিং লট থেকে বা জানলা থেকেই নাকি সমুদ্র দেখতে পাচ্ছে। We are ready to check out. সব নেওয়া হয়ে গেছে। দেখেছো আমরা কোথায় যাব এখন? হ্যাঁ, ওটাই বলছি, দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে দেন। Zoe, are you ready? Are you ready? Are you ready? এই যে তোমার বালতি নিয়ে নাও। টিকের বালতি। হ্যাঁ, চলুন তাহলে আমরা রেডি বেরোবার জন্য। জয়কে দেখেছেন, হাতে ওর স্যান্ড বাকেট নিয়ে পুরোপুরি রেডি। এখন বৃষ্টিটা একটু দম ধরেছে, তাই বাইরেটা একটু ব্রাইট, কালকের থেকে অনেকটা বেটার লাগছে। আর ঠিক আগে যেরকম প্রমিস করেছিলাম, আজকে আর মন খারাপ করব না। চলুন একটু ঘুরে নিই, কেন কি আবার 2 দিন পরে বাড়ি ফিরে যেতে হবে, আবার সেই সেম রুটিন। চলুন, এখন সেই বন্ধুটা ফোন করেছিল, ওর বাড়ির জায়গাটা মানে ওর হোটেলের জায়গাটা বলল এসে দেখে যেতে, আর তারপরে আমরা একসাথেই রওনা দেব মেনের জন্য। চলুন তাহলে গিয়ে একটু সমুদ্রের পাড়টাও দেখে নেওয়া যাক। জায়গাটা যেরকম ঠান্ডা সেরকমই হাওয়া চালাচ্ছে, মানে এখানে 5 মিনিট দাঁড়িয়ে থাকা একটা বড় ব্যাপার। তাই ডিসাইড করলাম এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, ফেরত চলে যাব গাড়িতে, কেন কি জয়কে নিয়ে একটু প্রবলেম হয়ে যায়। চলুন, বন্ধুদের সাথেও দেখা হয়ে গেছে, এবার একসাথেই আমরা এখান থেকে রওনা দিলাম মেনের উদ্দেশ্যে।
আর ডিসাইড করলাম রাস্তার মধ্যিখানে আর একটা ইনফরমেশন সেন্টারে দাঁড়াবো। ওটা কিন্তু একটা ওয়েলকাম সেন্টার না, ওই আগে যেরকম দেখেছিলেন অনেক রকমের ম্যাপ আর ইনফরমেশন কাউন্টার, ওই রকমই একটা জায়গা, কিন্তু টয়লেট ব্রেকও নেওয়া যাবে। পৌঁছে গেলাম সেই ইনফরমেশন সেন্টারে, আর এটা মেইন স্টেটের ইনফরমেশন সেন্টার। এখানে আবার খানিকক্ষণ রেস্ট করে আমরা একেবারে বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আজকে মোটামুটি প্রায় 4.5 ঘন্টা লেগে গেল হোটেল পৌঁছাতে। কেন কি মধ্যিখানেই স্টপ নিয়ে বাচ্চাদেরকে নিয়ে একটু তো সময় লেগেই যায় বলুন। আর এখান থেকে আমরা জানেন অনেক কাজের ম্যাপ আর অনেক কাজের ব্রশারগুলো পেলাম, যেগুলো আমাদের একাডিয়া ন্যাশনাল পার্ক বা মেন ঘুরতে কাজে লাগবে। এখানে এই বেয়ারটাকে দেখে জয়ী বেশ ভয় পেয়ে গেছে। এইসবে এখানে খেলাধুলো করে তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম। রাস্তার বৃষ্টিটা দেখতেই পাচ্ছেন, বেশ ভালো বৃষ্টি হচ্ছে, তবে আমি বলবো কম্প্যারেটিভলি কালকের থেকে বৃষ্টিটা একটু কম আছে। তো চলুন দেখা হবে একদম হোটেলে গিয়ে। হোটেল দেখে আমি পুরোপুরি অবাক, যাকে বলে একদম হাঁ করা একটা সিচুয়েশন। অনেক হোটেলে থেকেছি, বাট এরকম একটা ফ্যামিলি ওন্ড হোটেলে কখনোই আগে থাকিনি। এত সুন্দর জায়গাটা, লোকেশন অফ দ্য হোটেল এত সুন্দর, মানে আমার ইচ্ছে করছে না এটাকে ছেড়ে যেতে। আমরা তো অলরেডি আসার পরে এটাও ডিসাইড করে ফেলেছি যে আবার এই বছরের শেষের দিকে যখন ফল হয় তখন আবার এখানে এসে সেম হোটেলটাতেই থাকবো। চলে এসেছি আমাদের সেকেন্ড হোটেলে। এটা হলো আমাদের সেকেন্ড হোটেল। হোটেলটা খুবই সুন্দর, মানে আনএক্সপেক্টেড ছিল এতটা সুন্দর হবে, বাট হ্যাঁ অনেক রিভিউ দেখেই বুক করা হয়েছিল। এই যে যা যা নর্মাল এমিনিটিস থাকে সব জিনিসগুলো আছে এখানে। আর সব থেকে এক্সাইটিং যেটা, ওটা হলো ইট কামস উইথ আ ব্যালকনি। বাইরে ব্যালকনি আছে, আর তার সাথে মানে ভিউটা অসাম। যখন আসছিলাম এখানে ওই দূরে পাহাড় আর পুরোটাই হোটেলের প্রপার্টি। ব্যালকনিটা একটুখানি গিয়ে দেখা যাক। আচ্ছা তার আগে এটা হলো জয়ীর কট, একটা টেবিল দিয়েছে। তো সকাল সকাল এই পর্দাটা সরিয়ে যদি এর একটা স্টিক থাকার কথা, আচ্ছা এরকম সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এরকম পর্দাটা সরিয়ে এখানে 2 কাপ কফি নিয়ে বসা যায়, মানে সেই ব্যাপার। চলুন একটু ব্যালকনিটার থেকে ঘুরে আসি। এই যে ব্যালকনি, বাইরের ভিউ। এই পাহাড়টা না আমরা দেখতে দেখতে আসছিলাম, এত সুন্দর লাগছে, দারুণ ব্যাপারটা, দারুণ। এখানে একটা সুইমিং পুল আছে, রেস্টুরেন্ট আছে। সুইমিং পুলে তো যাওয়া যাবে না বিকজ প্রচণ্ড ঠান্ডা আর বৃষ্টিও হচ্ছে, এটাই একটা ব্যাপার। কিন্তু অ্যাটলিস্ট এখানে বসে মনে হবে না যে স্টাক। সামনে বসে বসে এখানে কফি খেলেও 2 দিন থেকে মানে একটা দারুণ ব্যাপার। আমি ভাবতেই পারছি না একটা এত সুন্দর অ্যামেজিং লোকেশনে আমাদের হোটেলটা হবে। হোটেলটা না বাইরে থেকেও দেখাবো, মানে অদ্ভুত, একটু অন্যরকম সুন্দর, পুরোটা উডেন, ওয়ালসগুলো বাইরেটা পুরোটা উডেন, এখানটাও মনে হয় উড পুরোপুরি, হ্যাঁ পুরোটাই উডেন, মানে একটু ডিফারেন্ট টাইপ, একটু ভাইব আছে। ন্যাশনাল পার্ক ভাইব, মানে অসাম। বেটু সব লাইটসগুলো অন করছে, করে দাও। কোন বেডটা তোমার? নিজের বেড যত ইচ্ছে নোংরা করো, আমার বেডে কিন্তু হাত দেবে না। No, put your jacket on your bed. That's okay, I like it. Jump. Oh, not here. No. And I get the heater. You get the heater. That's right. Mom, Are you happy? We share a bed. We share it. Wow. और जूतोटा खुले दाও। Can I take off your shoes? Maybe this is no shoes. You like your crib? Creepy. Oh, so I got this. How lucky! That's so soft. Later. You got that one? Always. জয়ী সব সময় হোটেলে এলেই না ওর আমরা লেপে পানতে ভুলে যাই, আর এখানে এসির জন্য ঠান্ডা থাকে, আর ওকে হোটেলের টাওয়েল দিয়ে চাপা দিয়ে রাতে ঘুম পাড়ানো হয়। আর আজকে বেটু ডোন্ট পুশ ইট,
আর আজকে দেখা যাচ্ছে ওকে একটা খুব সুন্দর কমফোর্টেবল একটা ছোট্ট একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে। চলুন বাথরুমটা দেখে আসি। এটা হলো মেন এন্ট্রান্সটা। আর এখানে ওই আয়রন টেবিল আর কিছু হ্যাঙ্গার্স দিয়েছে রাখার জন্য। এটা হলো বাথরুম। ওয়াশ বেসিন বেশ স্পেশিয়াস আছে। আগের ওই ম্যারিয়েটটা একটু বেশি ছোট ছিল, কিন্তু তার তুলনায় এটা ভালোই স্পেশিয়াস। টাওয়েলস, হোটেলে খানিকক্ষণ রেস্ট নিয়ে তারপরেই আমরা বেরিয়ে পড়লাম অ্যাকাডিয়ার উদ্দেশ্যে। অ্যাকাডিয়াটা আমাদের হোটেল থেকে মোটামুটি 7 থেকে 10 মিনিটের ডিস্টেন্সে ছিল। আমরা অলরেডি অ্যাকাডিয়া ন্যাশনাল পার্কে ঢুকে গেছি। জানেন, ঠিক যেরকম বলেছিলাম নিউ জার্সির তুলনায় মেনটা ঠান্ডা, আর তার তুলনায় যত আমরা এই অ্যাকাডিয়া ন্যাশনাল পার্কের উপরের দিকে যাচ্ছি, পাহাড়টার উপরের দিকে যাচ্ছি, তত বেশি ঠান্ডাটা যেন বেড়ে যাচ্ছে। আর বৃষ্টির সাথে সাথে ব্যাপারটা পুরো একদম চিলিং একটা এক্সপিরিয়েন্স যাকে বলে। রাস্তাটা দেখে আমরা জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনাকে কথায় বলে বোঝাতে পারবো না জায়গাটা কতটা সুন্দর। হয়তো আমার ক্যামেরা অতটা সুন্দর করে ক্যাপচার করতে পারেনি, বা আমি বলবো যেহেতু বৃষ্টি, মেঘলা আকাশ, তাই জন্য ভিডিওগুলো হয়তো অতটা ব্রাইট না। বাট আপনাকে এই গাড়ির থেকে ভিডিওগুলো দেখানোর এটাই উদ্দেশ্য যে বাইরেটা এতটা সবুজ, এতটা সুন্দর। আর বড় ব্যাপার কি জানেন, প্রত্যেকটা গাছের দেখুন একটা ডিফারেন্ট শেড আছে। মানে গ্রিন মানে যে একদম সেই সব একরকম গ্রিন সেরকম না, কোনোটা একটু বেশি ডার্ক গ্রিন, কোনোটা লাইট গ্রিন, কোনোটা একটু ইয়েলোইশ। মানে কখনোই আপনার মনে হবে না যে এক দণ্ডর জন্য চোখটা বন্ধ করি। যেদিকেই দেখছি এত এত সুন্দর নেচার যে ইচ্ছে করছে দেখতেই থাকি। বেশ খানিকক্ষণ পাহাড়ের চারিদিকে গোল গোল ঘুরে এরপর আমরা চলে যাচ্ছি একদম মাউন্টেন টপে। জায়গাটার নাম হলো ক্যাডিল্যাক মাউন্টেন। সেই মাউন্টেনের সামিটে গিয়ে আমরা দাঁড়াবো। দেখতে পাচ্ছেন মেঘের জন্য আশেপাশে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু এতটা ইনক্লাইনেশনে আমরা উঠছি, যত উপরের দিকে যাচ্ছি ততই যাতে মেঘটা ঘন হয়ে যাচ্ছে। দেখুন পাশে একটা কি সুন্দর ছোট্ট ওয়াটারফল, মানে এখান থেকে ড্রাইভ করতে এত সুন্দর লাগছিল। এটা অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট একটা ন্যাশনাল পার্কে আসা আমেরিকাতে। এইটা তুলনামূলক সব থেকে ছোট একটা ন্যাশনাল পার্ক, তাই জন্যই ভাবলাম বাড়ির কাছে ছোট একটা জায়গা, ঘোরাঘুরিটা করাটা বেশ ইজি, তাই অ্যাকাডিয়া দিয়েই জার্নিটা শুরু করা যাক। শুনেছি যখন আকাশ পরিষ্কার থাকে এই বাঁ দিকে যেখানটা কিছুই এখন দেখা যাচ্ছে না, পুরো শহরটাই নাকি এখান থেকে দেখা যায়। আজকে এতটাই মেঘলা আর পুরো জলের ভেপার হয়ে রয়েছে যে কিচ্ছু আশেপাশে দেখা যাচ্ছে না, ক্ল্যারিটি প্রচণ্ড কম। যাই হোক, আমি বলবো এটাও আর একটা এক্সপিরিয়েন্স। এটাকে অনুভব করাটাও আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার। ঠান্ডা এখানে, আমরা পুরো কাঁপছি। কেমন ঠান্ডা লাগছে? বেশ ঠান্ডা। এটা হলো সামিট, ক্যাডিল্যাক সামিট। মানে বলতে ইউএস এর সূর্য নাকি এখানে ওঠে এই জায়গাটাতে, ফার্স্ট সান দেখা যায়। আমি দেখাই তোমাদের। কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে, হোয়াটএভার, বৃষ্টি হোক যাই হোক, একটা তুফানের মতো হাওয়া চলছে, তার সাথে মানে জলটা ওয়েভস এর মতো যাচ্ছে। আমরা এই জ্যাকেট ওয়াকেট পরে পুরোপুরি রেডি জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য। দেখো এটা, না ওর ওই সামনে গেছে। অ্যাকচুয়ালি এখানে এলেই দেখতে পারবে, এটাই সামনে। এই যে এখান দিয়ে, এই যে এখান দিয়ে যেতে যাবে। হ্যাঁ, ওই যে ওই জায়গাটা।
হ্যাঁ, ওর প্র্যাম উঠবে না এখানে। পুরো শাওয়ার, রেইন শাওয়ার সেই নায়াগ্রার মতো না, রেইন শাওয়ার। ও আজকে সানসেট তো হবে না, কিন্তু এটাও একটা এক্সপিরিয়েন্স। Look around. মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে দ্রোনা আর জয়ীকে নিয়ে আর বেরোনো গেল না, এতটাই ঠান্ডা। এইটা পুরো পিক, এই পিক থেকেই পুরো জায়গাটাকে অনেক দূর দূর অবধি দেখা যায়। ক্যাডিল্যাক মাউন্টেন থেকে বেরিয়ে চলে এলাম আশেপাশে শহরটা ঘুরতে। এই যে জায়গাটা এখন আমরা আছি, এটার নাম হলো বার হারবার। বার হারবার জানেন, ঠিক ওরকম একটা জায়গা যেখানে আপনি খাওয়া দাওয়া করতে পারেন, একটু সুভিনিয়ার শপিং করতে পারেন, আর আশেপাশে সিনিক বিউটিটা এনজয় করতে পারেন। তাই ভাবলাম আজকে বার হারবার দিয়েই দিনটাকে শেষ করা যাক। উইন্ডো শপিং করতে কার না ভালো লাগে বলুন? আমার তো একটা ফেভারিট কাজ হলো উইন্ডো শপিং করা। তো চলুন একটু হেঁটে চলে দেখা যাক এখানে কি কি ডিফারেন্ট কাইন্ড অফ জিনিস পাওয়া যায়। উইন্ডো শপিং করতে করতে চলে এলাম একটা দোকানের ভিতরে। বাইরেটা আজকে এতটাই বেশি ঠান্ডা যে বাইরে থাকাটাও একটু ডিফিকাল্ট। তাই এসে চলুন একটু দেখি এখানে কি কি আছে। একটা জিনিস আমি খেয়াল করেছি যে আমেরিকাতে যদি আপনি কোনো ট্যুরিস্ট স্পটে বেড়াতে যান, ওখানে দোকানে বেশিরভাগ প্রচুর রকম টি শার্ট বা ছোট ছোট সুভিনিয়ার্স বিক্রি হয়, যেখানে ওই পার্টিকুলার জায়গায় যেটা ফেমাস সেই জিনিসটার নামে। যেরকম ধরুন এখানে একাডিয়া মাউন্টেন বা একাডিয়া ন্যাশনাল পার্ক, সেটাই হচ্ছে সব থেকে বিখ্যাত জায়গা যেটা সবাই দেখতে এসছে মেইন স্টেটে। তাই এখানে আপনি যত টি শার্ট দেখবেন সবের মধ্যে একাডিয়া ন্যাশনাল পার্ক বা বার হারবার, মানে যতগুলো এখানে ফেমাস ট্যুরিস্ট স্পট আছে সেইগুলোর কিন্তু নাম লেখা। সানভি এখান থেকে একটা একাডিয়া ন্যাশনাল পার্কের কি চেন কিনলো, কিনে আমরা চলে এলাম এই আইসক্রিম স্টোরটায়। বাট ভুল ভাববেন না, এত ঠান্ডায় জমে গেছি, আইসক্রিম খেলে আরও জমে যাব। তাই ভাবলাম একটা হট চকলেট আর হট কফি আমাদের জন্য নিয়ে নিই। সানভিকে দিলাম হট চকলেট আর আমরা নিলাম হট কফি। এই কফিটা খেতে খেতে এই বার হারবারের জায়গাটা আর একটু ঘুরে দেখা যায়। জায়গাটা জানেন অপূর্ব সুন্দর। সত্যি কথা বলি, বৃষ্টি হলে মনটা খারাপ তো হয়েছিল যখন আসছিলাম, কিন্তু বৃষ্টির জন্য জায়গাটা একটু ফাঁকা আর একটু সৌন্দর্যটা আর একটু অন্যরকম। মানে আমি বলবো প্রত্যেকটাই একটা ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। তো আপনি যদি এরকমই ঘুরতে যাওয়ার প্ল্যান করেন, তখন যদি এরকম আনফর্চুনেটলি বৃষ্টি শুরু হয়ে যায়, মন কিন্তু আমার মতো খারাপ করবেন না, কেন কি সেই দৃশ্যটাও দেখার মতো আর অনেকটাই আলাদা। এটা হলো বার হারবারের হারবার। অপূর্ব সুন্দর একটা দৃশ্য, যেটা হয়তো আমি কথায় বলে আপনাকে বোঝাতে পারবো না। এত সুন্দর দেখতে লাগছে জায়গাটাকে, মানে এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা যায়। It's so cold. Zaza, it's so cold. I'm running in place. And still I'm not hot. জানি না সবাই কি করে আইসক্রিম খাচ্ছে, এত ঠান্ডা। অসম জায়গাটা, মানে কথা হবে না। একাডিয়া ন্যাশনাল পার্ক অসম। এটা আমাদের ফার্স্ট ন্যাশনাল পার্ক। ওখানে দূরে দেখা যাচ্ছে না, ওই জায়গাটাতে যখন ওয়েভস গুলো লাগছে ওই আইল্যান্ডটায়, ওই সাদা জায়গাটায়, এই জায়গাটাতে অসাধারণ লাগছে এখান থেকে দেখতে, যে ওয়েভস গুলো পুরো ক্র্যাশ করছে গিয়ে ওখানে। এটা আমাদের ফার্স্ট ডে ইন একাডিয়া। আর ওই মাউন্টেন্স গুলো দেখে মনে হচ্ছে পুরো পেইন্টিং করা আছে, একটা লেয়ারের পর আরেকটা লেয়ার।
বেটু গ্লোব নিও না কেন কি ওগুলো ট্রান্সপোর্টের জন্য প্রবলেম হয় পাপা একবার নিয়েছিল ফেলে দিতে হয়েছে হ্যাঁ এগুলো কি এগুলো ম্যাগনেট এই যে টি ও পেপারমিন্ট ওই সোপ এগুলো ম্যাগনেট Magnets. হাসি কাছে দিলেই একবারে ভুপ ভুপ বেরোবে দেখতে পাচ্ছি না দেখি একটু এটা ফটো তুলেছি ভয় লাগে ওকে নিও না কেনাকাটা শেষ আজকের দিনটা একাডিয়া ন্যাশনাল পার্কে বেশ ভালোই কাটলো আর এবার আমরা আবার বেরিয়ে পড়েছি হোটেল যাওয়ার জন্য এই জায়গাটাই হলো একাডিয়ার এন্ট্রেন্স চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক আপনাকে আগেই বলেছিলাম হোটেলটা বাইরের থেকে দেখতে খুবই সুন্দর ভেতরটা তো দেখিয়েইছি এখন চলুন রাত্রেবেলা আপনাকে দেখাই বাইরেটা কিরকম অদ্ভুত সুন্দর লাগছে পৌঁছে গেলাম আমরা আমাদের হোটেলে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কেন কি এই ভিডিওর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর মনের কথাটা আমায় কমেন্টে লিখে জানাবেন ভালো থাকবেন